হ্যালো, আমি দেবব্রত দাস, মালদায় থাকি। আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি করতাম। আমি সম্ভবত পৃথিবীর একমাত্র ব্যক্তি যার অফিস থেকে, আমার যে এমপ্লয়ার, সেই অফিস থেকে একটা চোর, বাইরের চোর, টাকা চুরি করে সিসিটিভিতে ধরার পড়ায় আমি চাকরি হারিয়েছি। শুধু চাকরি না, ভয়ঙ্করভাবে অত্যাচারিত হয়ে, অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে, অসুস্থ হয়ে প্রায় মারা যাওয়ার মতো অবস্থা হয়েছিল। তখন আমি চাকরি ছাড়তে বাধ্য হয়েছি 25 মাস বাকি থাকতে। আমাকে এই কৃতিত্বের সুযোগ করে দিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, কারণ আমি স্টেট ব্যাংক ইন্ডিয়াতে চাকরি করতাম। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নিয়ে ওটা বলি, 2098 সালের ঘটনা। 5ই জুন আমার কাউন্টার থেকে মালদা ব্রাঞ্চে, SBI মালদা ব্রাঞ্চে, আমি মালদা থাকি, একটা চোর 53,000 টাকা চুরি করে নিয়েছিল। সেটা সিসিটিভিতে দেখা গেছে। চোরের মালিক খুব বিরাট একজন, খুব ইম্পর্টেন্ট ক্যাশ ক্রেডিট কাস্টমার। এটা ব্যাংকের কথা, চিফ ম্যানেজারের কথা। সেই সময় উজ্জ্বল কুমার নামে একজন চিফ ম্যানেজার নতুন মালদা ব্রাঞ্চে আসে এবং বিশাল কুমার নামে একজন ক্যাশ ক্রেডিট ম্যানেজার মালদা ব্রাঞ্চে এসে যোগ দেয়। তখন স্টেট ব্যাংকের চেয়ারম্যান রজনীশ কুমারের নাম অ্যাডভান্স বললাম, কারণ এই রজনীশ কুমার, উজ্জ্বল কুমার, বিশাল কুমার, এটা শোনানোর জন্য। স্টেট ব্যাংক, যদিও আমার যে কৃতিত্বটা, অর্থাৎ 2.5 লক্ষাধিক কর্মী সমৃদ্ধ একটা এত বড় বৃহৎ প্রতিষ্ঠান স্টেট ব্যাংক, ভারতের বৃহত্তম ব্যাংক, সেখানে বাইরে চোর টাকা চুরি করে ধরা পড়ায় আমাকে চাকরি হারাতে হয়েছে। এটা আমার কাউন্টার থেকে টাকাটা চুরি হয়েছিল, কিন্তু আমার টাকা তো না, ওটা তো ব্যাংক থেকে টাকা চুরি করেছে, আমার চাকরি হয়েছে। এই কৃতিত্বের জন্য আমি এখনও কোনো স্বীকৃতি বা সম্মান পাইনি, এটা ঠিক না। আশা করি খুব তাড়াতাড়ি খবর দ্রুত ছড়িয়ে পড়বে, সম্মান পাবো। এবং স্টেট ব্যাংকও সম্ভবত একমাত্র প্রতিষ্ঠান যে তার এমপ্লয়িকে, একটা চোরের জন্য, যে সেই এমপ্লয়ির কাউন্টার থেকেই টাকা চুরি করেছিল, তার এমপ্লয়িকে অত্যাচারে জর্জরিত করে চাকরি ছাড়তে বাধ্য করেছে। এবং পরবর্তীকালে অজস্র অভিযোগও কোনো উত্তর দেয়নি। অভিযোগ শুধু স্টেট ব্যাংক না, অভিযোগ আমি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে করেছি, প্রাইম মিনিস্টার্স অফিসে করেছি, ফিনান্স ডিপার্টমেন্টে করেছি, আরও RBI-তে করেছি। ব্যাংকগুলোর নাকি ওরা RBI গার্জিয়ান, প্যারেন্টস। আলটিমেটলি আমি হাইকোর্টে গেছিলাম, হাইকোর্টেও মানে ভয়ঙ্কর অপবাদ সহ্য করতে হয়েছে। প্রথমে রিজেক্ট করেছে, আবার অনেক পয়সা দিয়ে কোন সিনিয়র উকিলকে হায়ার করে কেসটা খেয়েছে। 3টা হিয়ারিংয়ের পর সব পয়সা উড়িয়ে দিয়ে কোনো উন্নতি না হয়, মানে 3টা হিয়ারিংয়েও কোনো খবরই নেই। ছেড়ে চলে এসেছি। আমার পক্ষে কোর্টে যাওয়া সম্ভব না। কোর্ট সম্পর্কে আমার ভালো ধারণা কখনোই ছিল না, এখনও নাই, ভবিষ্যতেও থাকবে না। কারণ কোর্টে কী হচ্ছে সব কিছু আমার নিয়ন্ত্রণে না, কমিউনিকেশন আমি করতে পারছি না। কোর্টে আর কখনো যাব না, এটা পেন্ডিং আছে। কয়েকদিন আগে গুগল সার্চ করে দেখলাম যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সম্পর্কে গুগলে কি আছে দেখি। স্টেট ব্যাংক না, ব্যাংকগুলোর সম্পর্কে অন্য কিছু খুঁজছিলাম। পয়েন্টগুলো আমি নোট করে এসেছি। Which bank is the best in India? SBI was recognized as the best bank in India for the year 2024. আমি চাকরি ছেড়ে 2018 সালে, এই ঘটনাটা, চুরি করার ঘটনাটা 2018 সালে ছেড়েছি। মানে আমি চাকরি ছাড়তে বাধ্য হয়েছি, না হলে প্রাণ বাঁচাতে পারতাম না। চাকরি আর প্রাণের মধ্যে একটা বাঁচাতে পারতাম, আসলে প্রাণ তো বাঁচাতে পারতাম চাকরি ছেড়ে। চাকরি না ছাড়লে চাকরি হয়ে যেত, প্রাণও যেত। চাকরি যেত না, মানে ওই প্রাণ হারালে তো চাকরি করতে পারতাম না। Global Finance Magazine at its 31st annual Best Bank Awards event, which took place during the sidelines of International Monetary Fund (IMF), World Bank (WB) annual meeting 2024 at Washington, D.C., United States on 26th October 2024. State Bank is the best bank in India. ভালো কথা। বেস্ট ব্যাংকের কৃতিত্ব চরিত্র সম্পর্কে আমি বলছি যে কেন বেস্ট হয়, এমনি এমনি কেউ বেস্ট হয় না। Which is the number 1 safest bank in India?
এটা 13 জানুয়ারি 2025 সালে আমি গুগল থেকে পেয়েছি এগুলো। Which is the number one safest bank in India? SBI or State Bank of India is amongst the safest bank in India. The RBI, Reserve Bank of India, regulates the bank and is the most significant public sector bank. Date the 22 November 22nd November 2024. আমার চুরি ঘটনাটা চাকরি টাকরি হারানোর পর স্টেট ব্যাংক হিউম্যান রাইটস করে আমি ইয়েকেও রিজার্ভ ব্যাংকেও কাছেও আমি অভিযোগপত্র পাঠিয়েছিলাম যে আমাকে অত্যাচারিত হয়ে চাকরি ছাড়তে বাধ্য হয়েছি। আমি চুরির ঘটনা ঘটেছিল, চোরটাকে বাঁচাতে স্টেট ব্যাংক আমার উপরে এই করে অত্যাচার করে চাকরি করেছে। শুধু অত্যাচার না, স্টেট ব্যাংক প্রচার করেছে স্টাফরা, আমার সহকর্মীরা। স্টেট ব্যাংকে 2.5 লক্ষাধিক সহকর্মী আছে। ওই মালদা স্টেট ব্যাংকে তখন মোটামুটি 40 জনের মতো স্টাফ। গোটা মালদা ডিস্ট্রিক্টে হয়তো 300-400, আমি অ্যাকুরেট বলতে পারছি না, একটা আইডিয়া করে বলছি। সারা ভারতে 2.5 লক্ষাধিক স্টাফ ছিল তখন 2018 সালে। আর গোটা পশ্চিমবঙ্গে 15-16 হাজার স্টাফ। কেউ একটা প্রতিবাদ করেনি এই কাজে। উল্টে এই সহকর্মীরা প্রচার করেছে যে না, ব্যাংক থেকে কিছু চুরি হয়নি, ওটা ক্যাশিয়ারের সাজানো ঘটনা। অর্থাৎ আমি ওটা সাজানো ঘটনা, আমি ঘটনাটা সাজিয়ে চুরি হয়েছে বলে প্রচার করেছি। কোনো আর্নিংস মানে কোনোভাবে টাকা অসৎ পথে ইনকাম করব বা ঠকিয়ে নিব, ব্ল্যাকমেল করে এইসব হয়তো মানে এই প্রচারটা করেছে এইসব বোঝাতে পাবলিককে। চুরির কথা ব্যাংক চেপে গেছে একদম, কেউ জানে না চুরির কথা। আর সিসিটিভি ফুটেজও চেপে গেছে বলে এই ধরনের কোনো ঘটনায় ফুটেজ নাই। আমি তো ফুটেজ দিচ্ছি, আমার ফেসবুকে ভর্তি ফুটেজ আছে, ইউটিউব ফুটেজ ভর্তি আছে, টুইটারে ভর্তি আছে, অনেক প্রমাণ আছে এই ঘটনার। কিন্তু স্টেট ব্যাংক চুপ করে আছে, কেউ সাড়া দেয়নি, মৌন। আজকাল ইন্ডিয়াতে ফ্যাশন হয়েছে, অপরাধ হলে অপরাধীর বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে না, মৌন থাকে, এড়িয়ে যায়। কদিন করবো, আমার তো 7 বছর হয়ে গেল। তো স্টেট ব্যাংক মৌন, সরকার মৌন, রিজার্ভ ব্যাংক মৌন, জাতীয় নির্বাচন কমিশন মৌন। তারা একটা চিঠি দিয়েছিল যথারীতি, অফিসিয়ালি দেখিয়েছে, চিঠি দিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যানকে, এবং চেয়ারম্যানের হয়ে যে স্টেট ব্যাংক থেকে উত্তর এসছে যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি, আমরা কথা বলেছি। এই যে আমি যাদের অ্যাকিউজড বলছি, আসলে অ্যাকিউজড না, এরা অপরাধী, স্টেটওয়ে, এরা ক্রিমিনাল। স্টেট ব্যাংকের প্রমাণের কোনো অপেক্ষা রাখে না, প্রমাণ তো আমি দিচ্ছি। এরকম কোনো ঘটনা ঘটেনি, মিথ্যা রিপোর্টের মাধ্যমে ও ছেড়ে দিয়েছে। আর আমার রিভিউয়ের আবেদনেও এইসব ডিপার্টমেন্টগুলো কোনো সাড়া দেয়নি। তারপরে তো রিজার্ভ ব্যাংক হচ্ছে দেখভাল করে স্টেট ব্যাংকের। এটা বলছে যে স্টেট ব্যাংক ইজ দ্য নাম্বার 1 সেফেস্ট ব্যাংক, কারণ is amongst the safest bank in India. অন্যান্য আরও কয়েকটা আছে সেই জন্য। The Reserve Bank of India regulates the bank and is the most significant public sector bank in November 2024. Which bank is very safe? একই জিনিস একটু অন্য ভাষায়, which bank is very safe? State Bank of India, that is SBI, তার সঙ্গে আরও 3টা ব্যাংকের নাম আছে, আরও 2টা ব্যাংকের নাম আছে, 3টা ব্যাংককে বলছে ভেরি সেফ। SBI, Omuk Bank, as the country's most systemically important financial institutions, designating them as domestic systemically important banks, DSIBs, as on November 14, 2024. সবচেয়ে সিস্টেমেটিক্যালি মানে চলে এই ব্যাংক। চোর টাকা চুরি করলে ব্যাংক থেকে ওটাকে চেপে যেতে হয়, সিসিটিভি ফুটেজ চেপে যেতে হয়। যারা চুরির ঘটনা জানে, যে স্টাফেরা সিসিটিভি ফুটেজ জোগাড় করেছে, ব্যবস্থা করেছে দেখার, যেহেতু টাকাটা দিতে আমাকে অস্বীকার করেছে, 53,000 টাকা তো কম না। আর ক্যাশ গেলে 10 টাকা শর্ট গেলেও আমাদের খুব গায়ে লাগতো। তো 53,000 টাকার জন্য, এবং যেখানে কনফার্ম আমি 3-4 মিনিটের মধ্যে কনফার্ম ভুলটা হওয়ার পর যে টাকাটা আমি পাইনি। এরকম ঘটনা হামেশাই ঘটে। ও সঙ্গে সঙ্গে ফোন করলে দিয়ে যায়, অথবা এমনি মনে পড়লে দিয়ে যায় ব্যাংক থেকে, এমনি কখনো প্রবলেম হয়নি। তো এটা দিতে অস্বীকার করা আমার কলিগদের জুনিয়র, একদম জুনিয়র তারা, আমাকে সিসিটিভি ফুটেজ দেখার ব্যবস্থা করেছিল। টিভিতে কয়েকদিন পরে পাওয়া যায়।
এবং সেখানে এত পরিষ্কার যে একজন মানুষও কোনো প্রতিবাদ করতে পারেনি যে এটা চুরি না, এটা সন্দেহ আছে, এটা বুঝতে পারছি না, একদম কনফার্ম চুরি। একজন পরবর্তীকালে ঘটনার মাস দেড়েক পর একজন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মালদা ব্রাঞ্চে, অর্থাৎ আমি যে ব্রাঞ্চে ছিলাম তার সেক্রেটারি যে স্টাফ ইউনিয়নের, সে হঠাৎ মাস দেড়েক পর দেবুরা সিসিটিভি ফুটেজটা দেখি, আমার মোবাইলেই ছিল, আমি দেখালাম, ঘটনাটা শেষই হয়নি তার আগেই বলে দিল এটা চুরি না, এটা টাকা চুরি করছে না। তার মানে এটা একটা প্ল্যান, এটা স্ক্রিপ্টেড। 1.5 মাস পর সেক্রেটারি দেখছে, তা হতে পারে, সবাই দেখেছে। আমি বাজারে মালদার চিত্তরঞ্জন মার্কেটে, তো আমার ব্যাংকের কাছেই ওটা বাজার, ওখানে খুবই যেতাম, চেনা পরিচিত, স্টেট ব্যাংকে থাকার ফলে চেনা পরিচিত বহু লোক, সবাই চেনা পরিচিত তাদের দিক থেকে, আমাকে মানে সবাই চিনে যে স্টেট ব্যাংকের, আমি সবাইকে চিনি না। তো বহুজনকে দেখিয়েছি, বলেছি, কেউ বিশ্বাস করেনি যে টাকা চুরি করেছে আমার কাউন্টার থেকে। আর আমার আমি চাকরি হারিয়েছি, পদ্ধতিটাতে অনুযায়ী আমি ভিআর নিয়েছি, কিন্তু ভিআর নিতে বাধ্য হয়েছি, তার কারণ আমাকে প্রাণ বাঁচানোর জন্য ভিআরটা নিতে হয়েছে। ভেরি সেফ হয়ে গেল। হুইচ ব্যাংক ইজ দ্য মোস্ট ট্রাস্টওয়ার্দি ইন ইন্ডিয়া? এটাকে বলছে দ্য বেস্ট ব্যাংকস ইন ইন্ডিয়া 2024 এইচডিএফসি। অন্য ব্যাংকের নাম বলছি না আমি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। Customer service কি জন্য? These banks are recognized for their strong financial stability, customer service and range of banking services as on 9th October 2024. Number 5, which is the most secure bank in India? ঘুরে ফিরে মোটামুটি একই মানে। The Reserve Bank of India identified State Bank of India as the country's most systematically important financial institutions, designating them as domestic systematically important bank as on 14 November 2024. Which bank is the King of India? King of India, Raja Bank. আমি অন্য একজনের বলেছিল, তুমি তো রাজা ব্যাংকে চাকরি করো। তো রাজা ব্যাংকের এই অবস্থা, আসলে কি, রাজা যখন চুরি করে তো রাজার কাছে তো বিচার পাওয়া যাবে না, রাজা তো নিজেই চেয়ারম্যান তো নিজেই জড়িত, চেয়ারম্যানের অনুমতি ছাড়া বা চেয়ারম্যানের নির্দেশ ছাড়া কি এমন হতে পারে যে টাকা চুরি করে ধরা পড়েছে, সিসিটিভি ফুটেজে কাউন্টার থেকে টাকা চুরি করেছে ব্যাংকের, আর সে তাকে খাতির যত্ন করে ব্যাংক ছেড়ে দিল, এমনকি 53,000 চুরি করা 53,000 টাকা যেটা আমাকে উদ্ধার করে ফেরত দিবে বলে বলেছিল এসব স্ক্রিপ্ট করার আগে চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার, এবং পুলিশের হাতে চোরকে তুলে দেবে বলেছিল, সেটাও করেনি, টাকাটাও ছেড়ে দিয়েছে গিফট হিসেবে। এবং এগুলো সব অজান্তে হয়। ইউনিয়ন, যে কোনো ইউনিয়ন, ব্যাংকের রিলেটেড যে কোনো ইউনিয়ন, পেনশনার্স বা রানিং স্টাফের ইউনিয়ন, অফিসার্স ইউনিয়ন, লোকাল অথরিটি, রিজিয়নাল ম্যানেজার, স্টেট ব্যাংকের চেয়ারম্যান, এদের অজান্তে বা এদের অ্যাপ্রুভালে কখনো এরকম হতে পারে না একজনের চাকরি ছাড়তে হলো। চাকরি গেল, আমি বলছি না চাকরিটা গেল, আমি যাওয়ার মতো থাকতে চাইলাম না, বললাম যে তাহলে মারা যেতাম। তো ওই রাজাই চোর, যেখানে রজনীশ কুমার নিজে ইনভলভ, আমি এগুলো ভিডিও করে এইভাবে আমি বহু দিয়েছি টুইটারে, বেশি কেউ দেখে না ইন্ডিয়াতে। আর হয়তো ব্যাংকের কিছু লোক দেখে, আর কোথাও যায় আসে না, লজ্জা নেই স্টেট ব্যাংকের কারোর। স্টেট ব্যাংকের কিন্তু সবাই ইনভলভ। আমি বলছি, যেহেতু স্টাফের কাউন্টার থেকে টাকা চুরি করার ফলে, স্টেট ব্যাংক থেকে টাকা চুরি আমি বলবো, সেই স্টাফের উপর ভয়ানক অত্যাচার করে, অপমান করে, লাঞ্ছিত করে, তার মান মর্যাদা, আর্থিক অবস্থা, সামাজিক এবং শারীরিক মানসিক ভয়ানক ক্ষতি করে দিয়ে তাকে চাকরি ছাড়তে বাধ্য করেছে। আমার ফোবিয়া হয়েছিল ভয়, আমি কলকাতার লুম্বিনী পার্ক মেন্টাল হসপিটালে চিকিৎসা করিয়েছি। তো সবাই এরকম স্টাফের সঙ্গে ইউনিয়ন যখন দাঁড়ায়নি, চোরের সঙ্গেই দাঁড়িয়েছে এবং মিথ্যা প্রচার করেছে, চুরি হয়নি, ওটা স্টাফের সাজানো ঘটনা। এবং একজন স্টাফও আজ পর্যন্ত প্রতিবাদ করেছে বলে আমার জানা নেই। উল্টে একজন অন্য কোনো কথা বলতে রেগে যায়, সহজে রেগে যায় একটুতেই, যেন আমি কোন বাইরের অপরাধী, তা না। আমি 34 বছর 10 মাস স্টেট ব্যাংকে চাকরি করেছি, আরো 25 মাস চাকরি ছিল। চোরটা বাইরে, এবং চোরের মালিকটা হচ্ছে একজন ব্যাংকের খুব ইম্পর্টেন্ট ক্যাশ ক্রেডিট কাস্টমার, 15 বছরের পুরনো।
যাকে বলছিল ভয় দেখানোর সময়, ভীতি হুমকি দেওয়ার সময়, তো আমাকে বলছিল, আমার তখন 34 বছর 4 মাস চাকরি করা হয়ে গেছে সেই দিনে। আরও 6 মাস লেগেছে আমার চাকরিটা ছাড়তে, বুঝতে যে আমাকে চাকরি ছেড়ে পালাতে হবে। তো স্টেট ব্যাংক হচ্ছে রাজা ব্যাংক, কিং অফ ইন্ডিয়া। With its headquarters in Mumbai, SBI is the India's largest public sector bank. It has 22,405 branches in India, holds a 23% market share, and has a strong presence abroad, with more than 233 foreign branches, 233 foreign branches and 36 countries as on 28th November 2024. Who is the real owner of SBI? State Bank of India owned Commercial Bank and State Bank of India state owned, state মানে গভর্নমেন্ট আর কি, দেশ, state owned Commercial Bank and Financial Services Company nationalized by the Indian government in 1955. SBI maintains thousands of branches throughout India and offices in dozens of countries throughout the world. আমি দাগ দিয়েছি বলে একটা ওয়ার্ড ঢেকে গেছে 5 days ago. Which bank is 100% government bank? Presently, there are 12 government banks in the country, namely the অন্য নাম বলবো না আমি, শুধু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পুরোপুরি গভর্নমেন্টের ব্যাংক, পুরোপুরি গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে, সরকার নিয়ন্ত্রণ করে। এই জন্যই তো কেন্দ্রীয় সরকারের ফিনান্স ডিপার্টমেন্ট, অর্থ, প্রাইম মিনিস্টার্স অফিস, পরবর্তীকালে রাষ্ট্রপতি, সব জায়গায় পাঠিয়েছি অভিযোগ, কোনো কাজ হয়নি। অনেক বছর ধরে ভাই আমি দেখি না যে অপরাধীদের কোনো বিচার হয় বা ধরা পড়ে, সাজা পায়। নির্দোষ লোকের কঠিন অবস্থা হচ্ছে, ক্ষতি হচ্ছে, এগুলো তো শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। এগুলো নিয়ে আমি অরাজনৈতিক ব্যক্তিত্ব বলে এগুলো নিয়ে আমি বলতে চাই না, কিন্তু সেই ব্যাপারগুলো আসছে, এখানে আছে। তো স্টেট ওন, গভর্নমেন্টের 100% নিয়ন্ত্রিত ব্যাংক। What is the rank of SBI in the world? It is the 48th, 48th largest bank in the world by total assets, and ranked 178 in the Fortune Global 500 list of the world's biggest corporations of 2024, being the only Indian bank on the list. শুধু একমাত্র ইন্ডিয়ান ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যে 48 পজিশনে আছে এবং ফরচুনের লিস্টে 500 বেস্ট লিস্টে 178. Who is the controlling bank in India? Reserve Bank of India is the controlling bank in India. RBI controlling bank. আরও আছে প্যারেন্ট ব্যাংক, মাদার ব্যাংক, ফাদার ব্যাংক, সব রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তো স্টেট ব্যাংকের মাদার ফাদার সব ধরে নিয়ে স্টেট রিজার্ভ ব্যাংককে জানিয়েছিলাম। তো রিজার্ভ ব্যাংক এটা ব্যাংকের ইন্টারনাল প্রবলেম বলে। আরে ব্যাংকে থাকতে মাসে একটা করে ওথ নিতে হতো, সিকিউরিটি সংক্রান্ত শপথ। আমরা খুব অসুবিধা বোধ করতাম, সামনে স্টাফ দাঁড়িয়ে আছে, ডাক পড়লো যে 15 মিনিটের জন্য কাজ বন্ধ, ওথ হবে, ওথ, সুরক্ষা সংক্রান্ত ওথ হবে রেগুলার, কাস্টমার সার্ভিস নষ্ট করে। এগুলো সব মানে অফিসিয়াল রেকর্ড দেখানো, এই হয় সেই হয়। সেই ওথ নেওয়ার ফল তো এই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মালদার মতো বড় ব্রাঞ্চে ক্যাশ চুরি করলে, টাকা চুরি করলে সসম্মানে চোরকে ছেড়ে দিয়ে সেই ক্যাশিয়ারের চাকরি চাই। অনেক বিষয় আছে, খুব সময় সাপেক্ষ বহু বিষয় আছে, ক্যাশিয়ার, তার চোরের প্রেস্টিজে লেগেছে, এইসব অনেক কিছু আছে। এটা হয়ে গেল। আমি আরেকটা অল্প একটু জিনিস শোনাবো। ঘটনা ঘটেছিল 6 জুন 2018। 14 জুন নাগাদ এই উজ্জ্বল কুমার নামে এক নতুন বিহারি চিফ ম্যানেজারের দায়িত্ব নেয়। আগের চিফ ম্যানেজার এবং ক্যাশকেড ম্যানেজার ট্রান্সফার হয়ে যাওয়ায় প্রথম হয় 14 তারিখ বা 15 তারিখেই ওই চিফ ম্যানেজার সিসিটিভি ফুটেজটা দেখে, তখন আগের ক্যাশকেড ম্যানেজারকে দেখানো হচ্ছিল ফুটেজটা। সেই कैस्केड मैनेजर सरासर चोरी है, इसका तो जेल जाना चाहिए।
এটা স্পন্টেনিয়াস রিয়াকশন অবশ্য। এটা হচ্ছে আসল মানে সঠিক রিয়াকশন। পরে ওটাকে সাজিয়ে গুজিয়ে ওইটা স্টেট ব্যাংকের অফিসাররা অন্যরা বলতে পারে না, তো তাদের এটা ঢেকে অনেক চেঞ্জ করতে হয়। হয়তো পরিবেশ তাদের ওই, আমি তো গৌরব, তবে আমি সাফার করেছি, প্রচুর বহু সাফার করেছি। সেই চিফ ম্যানেজার বলেছিল আপনি কিচ্ছু করবেন না, ব্যাংকই চোরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে এবং চুরি হওয়ার টাকাটা উদ্ধার করে আপনাকে ফেরত দেওয়া হবে। যেহেতু এই টাকাটা 53,000 টাকাটা চুরি হওয়ার দিন আমাকেই দিতে হয়েছিল, এটা ব্যাংকের নিয়ম, টাকা শর্ট হলে দিয়ে মেলাতে হয়। কিন্তু এই কথা বলার পরও এবং 3 দিন ওই যে মালিক ক্যাসকেড কাস্টমার, চোর যে চুরি করেছে তার যে মালিক বিষ্ণু ঘোষ নাম, বিভিন্ন কোম্পানিয়ানে সিসিটিভি ফুটেজ দেখেছে চিফ ম্যানেজার ঘরে। আমারই রাগ করেছে ফুটেজ দেখানোর জন্য, কারণ আমার সব কিছু মুখস্থ হয়ে গেছিলো, কোথায় গিয়ে কেমন আগে পিছনে করে সব মুখস্থ হয়ে গেছিলো। 1.5 মাসেও টাকা না পাওয়ায় আমি তাগাদা দিতে থাকি, দুর্ব্যবহার করতে শুরু করে। হঠাৎ একদিন 7 সকালেই ডেকে নিয়ে চিফ ম্যানেজার চেম্বারে ডেকে চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার, ক্যাসকেড ম্যানেজার বিশাল কুমার, এরাই কথা বলেছিল, হুমকি টুমকি দিয়েছিল। আরও 2 জন অফিসার ওখানে উপস্থিত ছিল। পার্থ চক্রবর্তী, সে প্রথম দিন দুর্ব্যবহার করেছিল, যে প্রথম দিন টিপি ফুটেজ দেখে চিফ ম্যানেজার কথা যে বললাম, 15 জুন 2018। আরও 2 জন অফিসার, পার্থ চক্রবর্তী এবং আরেকজনের সামনে আমাকে ভয়াবহ ভয়াবহ নির্মম অত্যাচার। আমি কেন ভাবতে পারিনি আমার ওপর আমার ডিপার্টমেন্ট এরকম অত্যাচার করতে পারে। হতবাক হয়ে কথা নাই, আমি মানে মোটামুটি স্ট্যাচু হয়ে গেছি। আমি তো হাই প্রেশার, প্যালপিটেশন এগুলোর পেশেন্ট ছিলাম অলরেডি বহু আগে থেকে। আমার 36 বছর থেকে হাই ব্লাড প্রেশার। আমি ব্যাংকের একটা ঘটনার পর থেকেই টেনশানে। এরকম ব্যাংকের নিজের বিপদ একা সাফার করতে হয়, স্টেট ব্যাংকের, আমি অন্য কোনো ডিপার্টমেন্ট বা ব্যাংকের কথা বলবো না, একা সাফার করতে হয়। 1 বছরে তখনই আমার প্রেশার ধরেছে, বুঝতে পেরেছি অনেক পরে, সেই জন্য অনেক ক্ষতি হয়েছে আমার শারীরিক। সে ভয়াবহ অত্যাচার, নানা রকমভাবে হুমকি দেওয়া এবং প্রচুর অসংখ্য মিথ্যা কথা বলে, যেগুলো প্রাসঙ্গিক না, ওই চুরি যেগুলো ঘটেছে তার সঙ্গে কোনো প্রাসঙ্গিক না, কোনো যুক্তি নাই, মিথ্যা কথা, সাজানো ঘটনার কথা, এগুলো বলে আমাকে চূড়ান্ত অপমান, একের পর এক অপমান করেছে। মানে সেদিনই আমি মরে যেতে পারতাম। এরকম আচমকা, যে জীবনে কখনো কারোর কাছে ব্যাংকের কাজের জন্য কখনো কথা শুনতে হয়নি, এমনি আমার নর্মাল লাইফেও আমাকে বকাচকা শুনতে হয়নি, 3 বার মাত্র শুনেছি, তারপর এগুলো আলাদা ইস্যু। তো এরকম বকাচকার দিন অনেকগুলো জিনিস আছে। একটা হচ্ছে প্রচুর তোষামত করা, ভূয়সী প্রশংসা করা বিষ্ণু ঘোষের, ওই ব্যবসায়ীটা ক্যাসকেড কাস্টমার বিষ্ণু ঘোষ, সে নাকি খুব ইম্পর্টেন্ট সিসি কাস্টমার। সেদিন যে কথাগুলো বলে সেই কাস্টমারের পূজা করছিল বিশাল কুমার আর উজ্জ্বল কুমার, সেই কয়েকটা বলছি আমি তো পরবর্তীকালে ওটাকে বলি যে এরা ক্যাসকেড কাস্টমারের 5 আটা কুকুর। 6-7টা আছে, বেশি নয়, 2 মিনিট 22 সেকেন্ড। সরি, সাউন্ড দি। আপনি না আপনি আসছেন দিতে আমাকে রিটেন কমপ্লেন দিতে আসছেন। আমি অ্যাকশনে বিষ্ণু ঘোষ রিটেন কমপ্লেন দিতে আসছে, হঠাৎ চুরি করেছে, চোরের মালিক রিটেন কমপ্লেন দিতে আসছে আমার এগেনস্টে। আমি একজন স্টাফ, ক্যাশিয়ার, যার কাউন্টার থেকেই টাকাটা চুরি হয়েছে। এটা যে কেউ থাকতে পারতো, এটা কোনো বিষয় না, যেহেতু আমার কাউন্টার থেকে হয়েছে, আমারই টাকাটা ফেরত পাওয়ার কথা। এই প্রথম কথাটাই খালি সত্যি। বিষ্ণু ঘোষকে চেনেন, এর বাইরে একটা কথাও পরে আমি মানতে রাজি না এবং সহ্য করতে পারবো না। এই কথাগুলোর জন্য যত শাস্তি চাই না। যদি উনি উইথড্র করেন সেইং দ্যাট আপনার এই ফলানা স্টাফ জন্য আমি উইথড্র করছি অ্যাকাউন্ট, ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল ফর দ্য লস ইন বিজনেস। আমার এই ধরনের স্টাফের জন্য সে যদি উইথড্র করে অ্যাকাউন্টটা, যে এই ধরনের স্টাফের জন্য আমি অ্যাকাউন্টটা তুলে নিচ্ছি,
আপনি রেসপন্সিবল হবেন ব্যাংকের যা লস হবে তার জন্য। 65 lakhs सीसी আর প্রথম 15 বছরের सीसी খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট, খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট। 65 লাখের ক্যাশ ক্রেডিট এবং 15 বছরের পুরনো। আমি তখন 34 বছর 4 মাসের পুরনো, তো বললাম আগে আমি তখন 34 বছর 4 মাস চাকরি হয়ে গেছে, এবং যে বলছে চিফ ম্যানেজার তার বয়সে আমার চেয়ে 15-16 বছরের জুনিয়র এবং চাকরিতে 17-18 বছরের জুনিয়র। আর বিশাল কুমারের জন্মই হয়েছে আমি স্টেট ব্যাংকে চাকরি শুরু করার পরে। বিশাল কুমারের জন্মের আগে থেকেই চাকরি করি। তো আমি বলছি যে 65 লাখের ক্যাশ ক্রেডিট এবং 15 বছরের পুরনো অ্যাকাউন্ট, এটা উঠে গেলে আপনার নামে আপনার কিন্তু সব 65 অ্যাকাউন্ট lakhs सीसी আর প্রথম 15 বছরের सीसी খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট, খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট। শুধু আপনার গড়বড় করার জন্য কিংবা আপনার পেশেন্স ইউজ করার জন্য যদি ওই অ্যাকাউন্টে কিছু হয়, তো আমি আপনার সাথে নয়। বিশাল আপ হ্যাঁ, বিশাল আপ হ্যাঁ, বিশাল আপ হ্যাঁ। বিশালও দোষর আর কি, চামচা। বিশালকে সঙ্গে করে বিশাল আপ হয়। ঠিক আছে, এই যে হড়বড় করার জন্য বললো না, হড়বড়টা হচ্ছে টাকা দেওয়া। আরে 3বার করে ফুটেজ দেখে গেছে, বিভিন্ন লোককে এনেছে, জ্ঞানীগুণী লোকদের, যে ঠিক আছে কিনা ফুটেজের এগুলো। ওরা তো নিজের উপর অতটা ভরসা নেই, তেলচিট্টা মুদির দোকান, তো বিভিন্ন লোক এনে দেখেছে। তারপরেও টাকা দিতে অসুবিধা কি, 53,000 টাকা। এমনকি ওর বাবা, চোরের বাবাকে এনে, লাস্ট যেদিন দেখেছিল ফুটেজটা, চোরের বাবাকে এনেছিল, তার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল যে 53,000 টাকা গরু বিক্রি করে তাকে টাকা দিতে হবে হচ্ছে। ও টাকাটা জোগাড় করে ফেলেছে, তার আগে একবার দেখতে চায় ফাইনালি ফুটেজটা। তো টাকাটার জন্য আমি টাকাটা দেওয়াতে হড়বড় করে ক্রমশই ওদের বডি ল্যাঙ্গুয়েজ আর মুখের ভাষা কর্কশ হতে থাকে, এবং তারপরে এই অবস্থা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ভারতের 1 নম্বর ব্যাংক, 9টা গুণের কথা বললাম। দ্য কিং ব্যাংক। देवदा एक्चुअली ये आदमी बहुत अच्छा है, इसलिए आप अभी तक यहाँ शांति से बैठे हैं। देवदा एक्चुअली ये आदमी बहुत अच्छा है, इसलिए आप अभी तक यहाँ शांति। ভয়ঙ্কর অপমানজনক। আমি এইভাবে বলতে পারছি না যে এর চেয়ে অপমানজনক কিছু হয়, বা এটা সবচেয়ে অপমানজনক বা আশ্চর্যজনক। এগুলোর কোনো শেষ নাই, লিমিট নাই, এই জন্য এই ওয়ার্ডগুলো ইউজ করছি না। ভয়ঙ্কর অপমানজনক। দেবদা, আপনি এই আদমি খুব আচ্ছা আদমি হয়, লোকটা খুব ভালো, বিষ্ণু ঘোষ লোকটা এত ভালো, সেই জন্যই আপনি এখানে আজকে বসে শান্তিতে কথা বলছেন। যেমন আমি বাইরের কোনো ক্রিমিনাল। আমি স্টেট ব্যাংকে 34 বছর 4 মাস চাকরি করা হয়ে গেছে সেই সময় আমার, এবং আমি হেলাফেলা হ্যাংলা টাইপের কোনো স্টাফ না। স্টেট ব্যাংকের এত সিনিয়র স্টাফকে বলছে এই লোকটা এত ভালো যে আপনি আজও এখানে শান্তিতে বসে আছেন। স্টেট ব্যাংক তার সিনিয়র স্টাফকে এভাবে ভয় দেখাচ্ছে চোরের জন্য, কারণ বিষ্ণু ঘোষের কর্মচারীটা 53,000 টাকা চুরি করেছে আমার কাউন্টার থেকে, এবং সিসিটিভিতে ধরা পড়েছে। স্টেট ব্যাংকের বাকি সমস্ত স্টাফ, এটা ওয়েস্ট বেঙ্গল, মালদা, ওয়েস্ট বেঙ্গলে বললেন যে মালদা 300-400 জন, এবং পশ্চিমবঙ্গের 14-15-16,000 স্টাফ অবশ্যই ছিল। তখন আমি খুব কমিয়ে বললাম, তার চেয়ে কম হতে পারে না। পশ্চিমবঙ্গের স্টাফের সংখ্যা খুব ভালোই ছিল, ব্রাঞ্চের সংখ্যাও খুব ভালো ছিল। পশ্চিমবঙ্গে তো স্টার্ট হয়েছে ইম্পেরিয়াল ব্যাংক সম্ভবত। তো বাঙালিগুলো কেউ কিচ্ছু বলার মধ্যে নয়, সব তোষামোদকারী। 2টা বিহারি এসে বাংলা থেকে চাকরি খেয়ে চলে গেল একজন নির্দোষ নিরাপরাধ ইনোসেন্ট ক্যাশিয়ারের, চোরের জন্য। তার সঙ্গে কি খেলো আমি আর জানি না। হয়তো এতদিনে তারা অনেক বড় পুরস্কার পেয়েছে ব্যাংক থেকে, কারণ চেয়ারম্যানও তখন রজনীশ কুমার, সেম কমিউনিটি। তো সমস্ত স্টাফ চুপ করে থেকে গেল। চুপ করে শুধু না, ওরা তো সাপোর্ট করলো। বাইরে মুখে দেখাচ্ছে স্টেট ব্যাংক মালদার যে সবাই ওর মধ্যে আছে, আমি তো ভাবতেও পারিনি। আমার সঙ্গে কথা বলে সমালোচনা করে, হ্যাঁ এটা ঠিক না, এটা কখনো হয় নাকি এরকমভাবে চাকরি ছাড়া, মানে ওরা শুনছে যে আমি চাকরি ছেড়ে দিচ্ছি, আমি চাকরি ছেড়ে দেবো, পারবো না এভাবে চাকরি করতে। না এটা ঠিক না, এভাবে চাকরি ঘরে দেখে এভাবে গাঁয়ি করে আমাকে সাপোর্ট করছে। কিন্তু ওরা আসলে কেউ কিছু বলেনি, সবাই ম্যানেজারকে সাপোর্ট করেছে, ব্যাংকের কর্তৃপক্ষকে সাপোর্ট করেছে, এবং চোরকে সাপোর্ট করে তার পক্ষে মিথ্যা কথা প্রচার করেছে যে এটা চুরি হয়নি কোনো, এটা ব্যাংকের ক্যাশিয়ার সাজানো ঘটনা।
তা আমি শান্তিতে বসে আছি, এই লোকটা বিষ্ণু ঘোষ লোকটা খুব ভালো বলে। देवदा एक्चुअली ये आदमी बहुत अच्छा है इसलिए आप अभी तक यहाँ शांति से बैठे हैं। देवदा एक्चुअली ये आदमी बहुत अच्छा है इसलिए आप अभी तक यहाँ शांति से बैठे हैं। अगर वो टेढ़ा आदमी होता तो अगले ও যদি টেরা আদমি হতো তাহলে কথা শেষ করলো না, তাহলে আমাকে হাফিজ করে দিত বা এই ধরনের কিছু একটা খারাপ কিছু, ওখানে শান্তিতে বসে থাকতে পারতাম না আর কি। একটা সিসি কাস্টমারের পক্ষে স্টেট ব্যাংকের অফিসার, মালদা একটা বড়সড় ব্রাঞ্চ, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, তাকে চিফ ম্যানেজার এবং ক্যাসকেড ম্যানেজার, ও ক্যাসকেডের কাস্টমার, ওটা ক্যাসকেড ম্যানেজার, এরা এইভাবে হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, মিথ্যা কথা বলছে আমাকে, একজন খুব সিনিয়র স্টাফকে ব্যাংকের, ওর হয়ে কাজ। মানে সব শুনলে মনে হবে যে ব্যাংক না, ওর মালিক বিষ্ণু ঘোষ, ও বিষ্ণু ঘোষের হয়ে কাজ করছে। বিষ্ণু ঘোষ তো তার এমপ্লয়িকে এইভাবে বাঁচিয়ে দিল। কি কি করেছে মন্ত্র আমি তো তা তো জানি না, যেগুলো আমি জানতে পেরেছি সেগুলো সম্পর্কে আমি বলতে পারি। ঘুষ খেয়েছে কিনা, আর কিছু পেয়েছি কিনা, এগুলো তো বলতে পারি না। তবে এমনি এমনি তো হয় না। আমার সঙ্গে কি আছে, ও চিফ ম্যানেজারের সঙ্গে তো আমার তো কথাই হয়নি। ও এসে চার্জ নিতে নিতেই তো 10-12 দিন লেগেছে, দায়িত্ব নিয়েছে, তারপরে এই ঘটনা শুরু হয়ে গেছে। এই আমাকে দেখা বা ওর সঙ্গে আমার কনভারসেশন বা কিছু সেরকম সুযোগ ঘটার কথা না। সেই চোরের মালিকের জন্য এইভাবে কথা বলছে। এটা আমি সেট করেছিলাম মিম দিয়ে, ভিডিও, এগুলো আমি দৃষ্টি আকর্ষণ করার জন্য, কোথাও বিচার না পেয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্য সোশ্যাল মিডিয়াতে দিয়েছি। 2021 সাল থেকে দিচ্ছি, 4 বছর ধরে বহু গ্রুপে দিয়েছি, সারা ভারতের সব কিছু দিয়েছি। কেউ কোনো সাড়া দেয়নি, সংবাদপত্র, সাংবাদিক কেউ কোনো সাড়া দেয়নি, নেতা মন্ত্রী তাদেরকে বহু দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, আজ পর্যন্ত কেউ কখনো কোনো সাড়া দেয়নি এটাতে পজিটিভ যে এটা হয়েছে ব্যাংকের। দুদিন আগে বললাম স্টেট ব্যাংকে 50 কোটি অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, 50 কোটি অ্যাকাউন্ট আছে বলে 50 কোটি লোক কি ভয়ে কাঁপছে স্টেট ব্যাংকে, কি এগেনস্টে কিছু বলবো না যে স্টেট ব্যাংকের চোরকে ছেড়ে দিয়েছে আর স্টাফের চাকরি খেয়েছে এভাবে অত্যাচার করে, অপমান করে। আমার চিন্তা ভাবনা তো উল্টো। আমি এই সময় পাবলিক হলে তো দৌড়ে যেতাম যে আমার 50 কোটি লোকের অ্যাকাউন্ট আছে, 50 কোটি অ্যাকাউন্ট আছে, কত লোকের জানি না, সম্ভবত 44 কোটি লোক, 50 কোটি অ্যাকাউন্ট আছে, আর আমার এত এত লক্ষ টাকা আছে স্টেট ব্যাংকে, আর সেই স্টেট ব্যাংক চোর চুরি করছে, তাকে মানে সম্বর্ধনা দিচ্ছে, এরকম অবস্থা, খাতির করে জামাই আদরে বিদায় করে দিচ্ছে, এমনি ছেড়ে দিচ্ছে, আর স্টাফকে ধরে এরকম অত্যাচার করছে, চাকরি ছাড়া করছে, অপমান করছে। আমি তো ছুটে যেতাম অনেককে নিয়ে, সবাইকে নিয়ে। এটা আমাদের টাকার সিকিউরিটি কোথায়? এই ব্যাংক তো হঠাৎ ফাঁকা হয়ে চলে যাবে, কোথায় পালিয়ে যাবে। ইন্ডিয়াতে থেকে তো অনেকে পালানোর রেকর্ড আছে, 50 জন না কতজন বড় লোক। অথচ মনে হচ্ছে আমার যেন স্টেট ব্যাংকে যাব, স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমাদের কি অসুবিধা ঘটাবে। আরে এরকম ভাবার কোনো কারণ নাই। তাছাড়া কি কারণ যে 140 কোটি লোক আছে, 1,40,00,000 লোক আমি যদি ধরে নিই, মাত্র 1%, তাহলে তো একজনও আজ পর্যন্ত কেউ উত্তর দিল না আমাকে, কোনো সঙ্গে যোগাযোগ করো না। আমি ফেসবুকে দেওয়ার সঙ্গে সঙ্গে শুরুতে হোয়াটসঅ্যাপে আমার মোবাইলে 1200-র উপর অ্যাকাউন্ট নাম্বার ছিল, এবং মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জারে অনেককে পাঠিয়েছি, সবাইকে না, অনেককে। স্টেট ব্যাংকের কোনো কাউকে পাঠাইনি, স্টেট ব্যাংকের সবকে মুছে দিয়েছি, ব্লক করে দিয়েছি। তো এত বড় এইভাবে এত কোটি কোটি লোকের মধ্যে একজনেরও মাথায় আসে না যে স্টেট ব্যাংকে এই দুর্নীতিটা হয়েছে, এবং যেই দুর্নীতিতে ওপর মহলের জড়িত, মালদার স্টেট ব্যাংকের চিফ ম্যানেজার, ক্যাসকেড অফিসার এবং মালদার সবাই জড়িত, যেহেতু ওরা ডাইরেক্ট সক্রিয়ভাবে সাহায্য করেছে চোরকে। চেয়ারম্যান আর কে আমি তা তো জানি না, এটা ইনভেস্টিগেশন না হলে তো জানতে আমি বলতে পারবো না। ইনভেস্টিগেশন তো হয়নি, তো আজ পর্যন্ত কেউ সাড়া দেয়নি। তখন ওই মিম দিয়ে দিয়ে প্রত্যেকটা হাস্যকর এবং বিদ্রুপ করার জন্য এইভাবে নানা রকম মিম সেট করে এটা মজাদার করেছিলাম। কারণ আমি দেখছি যে পাবলিকও দেখে না, কেউ দেখে না। আমি জানি এখন কেউ দেখছে কি দেখছে না জানি না, অন্তত আমার রেকর্ড বলে যে কেউ দেখেনি, এবং কেউ কোনো রিয়াক্ট করেনি, রেসপন্ড করেনি। এটা সাউন্ড দিল।
बोल सकता शांति से बैठे हैं अगर वो टेढ़ा आदमी होता तो अगले वो आदमी भी सही है, वो चाहता परसों आया बैंक को बोल सकता था, उस मीटिंग में बोल सकता सर वो कुछ नहीं बात है उस मीटिंग में अगर बोल देता है हमको कि सर ऐसा ऐसा है कि हमको पुलिस के थ्रू हमको प्रेशराइज किया जा रहा है, तब क्या होता? क्या হতো? আরে স্যার ছিল ও এই আবার বুঝিয়ে দিচ্ছে আমাকে। ঠিক ছিল ও কিচ্ছু বলেনি সুয়াতে বলেছে কাজ ফর কাস্টমারদের হ্যাঁ এটা আমার গলা পুলিশের কাস্টমারদের। পেছনে বসেছিল অনেকটা। হ্যাঁ नहीं, वो आदमी एक्सेप्ट कर रहा है ना। বাপরে, মানে আমাকে ধুলাই মিশিয়ে দিচ্ছে আমার সম্মান, আমার কোয়ালিটি, আমার সব কিছু। এবং স্টেট ব্যাংকের আমি ধরলে হবে না, আমি দেবব্রত দাস, স্টেট ব্যাংকের একজন সিনিয়র স্টাফকে এটা করছে। এটা স্টেট ব্যাংকে গর্বিত করছে কিনা আমি জানি না, আমার তো মনে হয় না। স্টেট ব্যাংকে লজ্জিতই করছে, সেটাই তো হওয়ার কথা। স্টেট ব্যাংকে এরকম স্টাফ আছে মানে আমার সম্পর্কে যে ইমেজটা তৈরি করছে মিথ্যা কথাগুলো বলে। বলছে আদমি ভি সাহি আয়, সাচ্চা আদমি। সেদিন আরএমএস ছিল মালদা, একটা বড় হল আছে, কি হল বলে এতদিন নাম ভুলে গেছি, কনফারেন্স রুম। তো ওখানে মাঝে মাঝে ইয়ে হয়, মালদা আরএম, মালদা ডিস্ট্রিক্টের আরএম মানে মালদা ডিস্ট্রিক্টের 38টা ব্রাঞ্চ ছিল তখন, তাদের যে হেড সর্বোচ্চ পদাধিকারী যে অফিসার সেটা হচ্ছে আরএম, আরবিও। মালদা রথবাড়িতে আছে আরবিও নাম। সেই আরএম রিজিওনাল ম্যানেজার এসছিল, তাকে কিচ্ছু বলেনি। এত আদমি, এত সাচ্চা আদমি, উল্টে পিছনে বসেছিল। যদি তাকে সেদিন বলে দিত, কি বলতো যে আমার ইয়ে টাকা চুরি করেছে আমার কর্মচারী, আর স্টাফটা বারবার টাকা চাচ্ছে, জানি না কি বলতো। বানিয়ে বানিয়ে এগুলো সাজিয়ে বলেছে। কেন এগুলোর তো উত্তর আমি দিতে পারবো না, কিন্তু আমাকে এগুলো 6 বছর ধরে রেগুলার শুনতে হয় এবং আমার ভেতরে রক্ত ফুটতে থাকে। আমি সুস্থ হওয়ার পর থেকে এগুলো প্রকাশ করা শুরু করেছি। এখন আমি ডাইরেক্ট স্টেট ব্যাংকের কারোর সঙ্গে কথা বলবো না এগুলো নিয়ে। যদি ফোন আসে আমি ফোনে কথা বলবো না, আমি ফোন ধরি না কারোর। রিটিন পাঠাতে হবে, মেসেজ দিবে, বা ইমেল আছে স্টেট ব্যাংকের সঙ্গে। এগুলো নিয়ে কথা বললে এখন আমার ভেতর কাঁপে। এবং আমি একটা ওষুধ কন্টিনিউ করছি। ডাক্তারই বলেছে যে যতদিন না এই সমস্যাটা মিটে ততদিন এই ওষুধটা কন্টিনিউ করতেই হবে, হয়তো পাল্টাতে পারে। আরএমকে যদি বলে দিত তাহলে কি হতো আমার অবস্থা? আরএমও ক্রিমিনাল, 38টা ব্রাঞ্চের প্রধান হয়ে আরএমের হাত দিয়ে, আরএমের অ্যাপ্রুভাল ছাড়া, যেটা তখন বললাম, আরএমের অ্যাপ্রুভাল ছাড়া এরকম একজন স্টাফের উপর অত্যাচার করে তাকে চাকরি ছাড়া করা যায়? আমার ভিআরে তো আরএম সই করেছে, সই করে করার সময় তো জানে যে আমি কেন চাকরি ছাড়ছি। আমি বলিনি এই কারণটা বললে আমি চাকরিটা ছাড়তে পারতাম না, কারণ সঙ্গে সঙ্গে একটা মেমো ইস্যু করতো, আমাকে শোকজ করতো, কারণ দেখাতো, আমি ঝুলে যেতাম। এবং ব্যাংকে এই চর্চাটা খুব আছে। ডিসিপ্লিনারি প্রসিডিংস প্রসেস করে দিয়ে আমার এটা শেষ হয়নি বলে ঝুলিয়ে রাখতো। এমনকি যে তখন 25 মাস, আরও 25 মাস পরে আমার নর্মাল রিটায়ারমেন্ট ছিল, তখন রিটায়ার করলেও আমি একটা টাকাগুলো পেতাম না, আটকে রাখতো যে আই এম আন্ডার ডিসিপ্লিনারি প্রসিডিংস। তো সে আরএম সবাই জানে, সে আরএমই তো লিখেছে না এই ধরনের কিছু ঘটনা ঘটেনি, আমরা কথা বলে দেখেছি। তারপরে আরেকটা আরো মজার, সুয়াতে বলেছে কাজ ফর কাস্টমারদের হ্যাঁ পুলিশের পেছনে বসেছিল অনেকটা। হ্যাঁ नहीं, वो आदमी एक्सेप्ट कर रहा है ना। सब कर रहे हैं हाँ एक बड़े दिन अगर उसको रहते ना, अब ना हो पूरा कुछ चैलेंज हो সেটা বড় আছে। কিন্তু অযৌক্তিক কথা, বানানো কথা আমি মেনে নিব এর মধ্যে নাই। সেই জন্য অত অত্যাচারে, অত ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়িয়ে আমি বলেছি সেটা বলা যাচ্ছে না। মানে সবচেয়ে সৌজন্য রেখে যেটা বলা যায়। আমাকে বলছে না, অ্যাকসেপ্ট করছে বিষ্ণু ঘোষ, অ্যাকসেপ্ট করছে না, চুরিটা যে হয়েছে সেটা অ্যাকসেপ্ট করেছে। তো সিসিটিভি ফুটেজ দেখে অ্যাকসেপ্ট তো প্রথমে করেনি, সিসিটিভি ফুটেজটা কেন করতে হলো ব্যবস্থা? তার প্রশংসায় মানে মাথায় তুলে ভগবানের চেয়েও বড় জিনিস মনে হচ্ছে বিষ্ণু ঘোষ স্টেট ব্যাংকের ওই অফিসারদের কাছে। মোটামুটি স্টেট ব্যাংকের এই হালই সব জায়গায়। ও বলছে যে স্বীকার করছে তো
চুরিটা স্বীকার করেছি, যথেষ্ট। 1.5 মাসে টাকা দিতে পারলি না, আইনি ব্যবস্থা নেবে চোরের বিরুদ্ধে। পরের দিন বা সেদিনই তো সঙ্গে সঙ্গে জেনে তো এফআইআর করার কথা। কতদিন লাগে এফআইআর করতে? 2 মাস পর আরও 2-3 মাস দেখে নিয়ে তারপরে টাকা দিয়ে দিলে হয়ে গেল। চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কবে এফআইআর করতে যাবে? ও করেনি। ওর তো আলাদা উদ্দেশ্য আছে, সেটা বুঝতে পেরেছি ওদের বডি ল্যাঙ্গুয়েজে, হাবভাবে এবং ওদের মুখের কথা থেকে। সেই জন্যই তো আমি এই দিনের প্রথম এদিন আমার উপর অত্যাচার শুরু হয়, তার আগে এইসব প্রসঙ্গেই কোনো কথা আসেনি। তো আমি কেন এই সন্দেহটা করেছিলাম বলেই তো আমি ভয়েস রেকর্ডটা নিতে পেরেছি, যেটা কেউ জানতো না। আমি চাকরি ছাড়ার আগের পর্যন্ত কেউ জানে না। এখন জেনে নিয়ে কোনো উত্তর দেওয়ার কোনো জায়গা নেই স্টেট ব্যাংকের। বলছে আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি হলেও এটা স্বীকার করবেন না, আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলছি। এইটার পর আমি বললাম না, সেটা যদিও বলা যায় না। আরে আমি এতদিন ধরে এত কথা বলেছি, বহু কথা বলেছি, আমার রেকর্ডেড কথা বলেছি, ডাইরেক্ট কথা বলেছি, আমার প্রুফ ডকুমেন্টাল অনেক আছে। কোথাও বের করার ক্ষমতা নেই একটা যে আমি মিথ্যা কথা বলেছি বা ভুল ইনফরমেশন দিয়েছি। ভুল আমার হতে পারে, রং ইনফরমেশন দিয়েছি বা কিছু ইচ্ছাকৃতভাবে ভুল করেছি। আমাকে যে অ্যাকসেপ্ট করলো না বিষ্ণু ঘোষ, এইটাই আমাদের মানে কৃতিত্বের ব্যাপার। মানে আমরা এই জন্যই আমাদের খুব সৌভাগ্যবান এবং লোকটা খুব ভালো। আপনি হলে, আমাকে বলছি, আপনি হলে অ্যাকসেপ্ট করতেন না। এটা আমি চ্যালেঞ্জ করে বলছি। জুতা পিটা করলে, মাঝ রাস্তায় জুতা পিটা করলেও এইসব অফিসারকে, উজ্জ্বল কুমার, বিশাল কুমার, জুতা পিটা করলেও শান্তি পাবো না আমি। এদের শাস্তি তো অনেক হওয়ার কথা। আমি যখন বেরাই প্রতিজ্ঞা করে যে এখানে আমি আর চাকরি করতে পারবো না, করবো না, সেদিনে আমি ঠিক করে নিয়েছিলাম যে চাকরি তো তোমাদেরও যাবে, আমি হজম করে নেবো, তা তো না। চলে ডায়লগ সেট করে দিয়েছি, হয়ে গেল। যেগুলো শোনাতে চেয়েছিলাম যে বিষ্ণু ঘোষ নামে চোরের সেই মালিকটার যে প্রশংসায় পঞ্চমুখ, এবং আমাকে একদম মান সম্মান ধুলায় মুছে দিয়ে কিভাবে স্টেট ব্যাংকের একজন এত উঁচু পর্যায়ের অফিসার এবং চেয়ারম্যান অব্দি বলবো, চেয়ারম্যান, আমি তো চেয়ারম্যানকে এখন বলছি, সে উত্তর দিচ্ছে না, কি করছে আমার জানা নাই। উত্তর দিচ্ছে না, কিন্তু কি করছে আমার জানা নাই। এই সম্পর্কে লোকে কি ভাবছে, ব্যাংকের লোক কি ভাবছে, বা অন্য কোন সরকারি ডিপার্টমেন্ট কি ভাবছে আমার জানা নাই। আমি কারোর কাছ থেকে রেসপন্স পাইনি, সেই জন্য আমি জানি না। তো চেয়ারম্যানও তো জানে যে চোরকে বাঁচিয়ে, চেয়ারম্যান তো চোরকে বাঁচিয়ে। আমি যে বলতেই পারি যে চেয়ারম্যান ঘুষ খেয়েছে। কত টাকা ঘুষ খেয়েছেন বলেছি তো আমি, কত টাকা ঘুষ খেয়েছিস তোরা। পরে আগে আপনি করে বলতাম, অনেক ভিডিও করেছি, এখন ওগুলো দিচ্ছি না, আপনি করে বলা আছে বলে। কত টাকা ঘুষ খেয়েছিস তোরা যে একটা চোরকে বাঁচাতে হলো, স্টাফের, নির্দোষ স্টাফের চাকরি খেয়ে। আপাতত এইটা শেষ, পরে পরবর্তী ভিডিও হবে।